হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায়। তো আপনাদেরকে আরও একটি নতুন ভিডিওতে নিয়ে আসলাম। দেখেন আমার মায়ের হাতের এই যে কৃষি বাগান, এটা তো এই ঢুকলাম কেবল কৃষি বাগানের মধ্যে। তো ঢোকার পথে তো দেখলেনি, ঢোকার পথে শুরুতেই আমার মা দিয়েছে সিম গাছ লাগাইছে। দেখেন এই লাঠি কুপে দিয়েছে আর কি, ডালপালা যে লাঠিগুলো বেশি, লাঠিগুলো কুপে দিয়েছে যাতে ওই লাঠিগুলো সিম গাছ বাইতে পারে। তো নিচে দিয়েছে ধনিয়া গাছ আর লাল শাক শেষ, আবার লাল শাকের লাঠি ফালাইছে। তো উঠছে দেখেন কত সুন্দর, মাশাআল্লাহ লাল শাক উঠছে। আমার মা বলতেছে কি যে শেষের দিকে লাল শাক অনেক স্বাদ হয় রান্না করলে, এই কারণে আবার লাল শাক ফালাই রাখছে, যে যখন অল্প অল্প আর কি মোটামুটি বড় হবে তখন আর কি তুলে এটা খাওয়া হবে। তো আমি ভিতরে ঢুকতেছি, দেখেন এখানেও সিম গাছ, আর এইটা মনে হয় মেবি সাদা সিম গাছ, আর এটাও সিম গাছ। কী কী সিম গাছ আমি অতটা জানি না। তো ওইগুলো সব সিম গাছ। তারপর এখানে আছে এই দেখেন লাল শাক কিন্তু বড় বড় হয়ে গেছে, আর ওই দেখেন আমার মেয়েও কিন্তু আছে ভিতরে। তো এইটা দিচ্ছে আপনার রসুন গাছ। এটা আমি রসুন গাছ এর আগে দেখি নাই। তো এইগুলো হচ্ছে রসুন গাছ, দেখেন কি সুন্দর মাশাআল্লাহ উঠছে, ভালোই উঠছে। তো দেখেন এর মধ্যে কিন্তু অনেক সবজির গাছই আছে, আমি ভালো সবগুলো চিনিও না। গাজর গাছও আছে নাকি, আমি চিনি না গাজর গাছ কোনটা। আর এটা হলো আপনার ক্ষীরই গাছ, ক্ষীরই শশা না, ক্ষীরই গাছ আমরা যেটা বলি। তো এটা লাল শাক গাছ কিন্তু বড় হয়ে গেছে, দেখেন আটিও হয়েছে। আর এই সিম গাছ দেখেন মাশাআল্লাহ ফুলও লইছে, আর কিছুদিনের মধ্যে সিমও ধরবে, আর দু একটা তো সিমও হয়েছে। দেখেন কত উপরে উঠছে সিম গাছ, মাশাআল্লাহ অনেক সুন্দর। আর আমার মায়ের হাতের কাজ না অনেক সুন্দর গোছালো, আর এগুলো সব নিজে একদম একা নিজের হাতে করছে, এগুলো কিন্তু কেউ তাকে বিন্দু পরিমাণে কোনো সাহায্য করে নাই এই কাজগুলো করতে। দেখেন কি সুন্দর মাশাআল্লাহ ক্ষীরই কিন্তু ধরছে। দেখেন সামনে কিন্তু মরিচ গাছ লাগাইছে, আর এইগুলো হলো আমার মনে হয় যে ইয়া আছে না আর কি, কফি গাছ। এই দেখেন কফিও হয়েছে কিন্তু, এই যে মাশাআল্লাহ কফি পড়া শুরু করছে, মাশাআল্লাহ ভালোই অনেক সুন্দর হয়েছে। আর আমার মেয়েও আছে ভিতরে, সে খুব দুষ্টামি করতেছে, ও নষ্ট করতেছে। আবার আমার একটা ভাইয়ের মেয়ে আছে, ও নিয়ে ওরে দাঁড়াই রয়েছে, আমি বলছি ওরে নিয়ে দাঁড়াই থাকো, ও কিন্তু নষ্ট করবে। আর এই দেখেন ওই গাজর গাছ ওইগুলো, আর এই পাশেও কিন্তু রসুন গাছ আছে। দেখেন মাশাআল্লাহ কি সুন্দর, ধনিয়া গাছও আছে পাশে। ধনিয়া গাছ না ওগুলো বড় হয়ে গেছে, ওগুলো এখন আর খায় না, মা বলছে ওগুলো দিয়ে আটি রাখবে। এই দেখেন টমেটো গাছও আছে কিন্তু, কি সুন্দর টমেটো ধরছে। এই পাশে আবার মরিচ গাছ, আর কি কি বলবো আর কি, গোছালো সব কিছু, একদম গুছাইয়া সব কাজটা করছে, একদম পরিপাটি। দেখে বোঝায় না যে এটা আমাদের, কিন্তু আমাদের ঘরের পিছনের সাইড আর কি, খালের পাড়। তো সেই জায়গায় যে এরকম পরিবেশ করা যায় তা দেখে কেউ ভাবতেও পারবে না, ঠিক কল্পনাও করতে পারবে না। তো হয় কি, একটা কিছু করলে নিজের মতো করে গুছাই নিতে হয়, অনেক সুন্দর করে গুছাই নিতে পারলে তো দেখা যায় অনেক ফলনও হয়, অনেক ফলও পাওয়া যায়, আর ভালোও লাগে, দেখতেও ভালো লাগে। দেখেন এই কিন্তু টমেটো গাছ, আলু গাছও আছে, এই এক লাইন আলু গাছ দিয়ে রাখছে। আর এই পাশে তো দেখাইলাম আমি পালং শাক গাছ। তো এখান থেকে আমার মেয়ের খিচুড়িতে নিয়ে পালং শাক দেই। তো দেখেন এই বেগুন গাছ, এই বেগুন গাছগুলো নাকি গেল বারের, মা বললো। আর দেখেন কি সুন্দর বেগুন হয়েছে, এটা সাদা বেগুন। আর ওই পাশে আমি নিচে নেমে তারপর দেখাবো আপনাদের যে কত পরিমাণে, এই যে গেল বারের বেগুন গাছে কত পরিমাণে বেগুন, রেশমি বেগুন। আর এই দেখেন পালং শাক, মাশাআল্লাহ সব, আর কি কি বলবো, দেখলেই মন চায় শুধু বলি মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো লাল শাকে তো একদম ভরা। আর দেখেন এই বরবটি গাছও কিন্তু আছে এই পাশে, কোনো গাছ আর কি বাদ রাখেনি আমার মা, সব যেটা আর কি মনে পড়ছে, তার মনে আসছে, যেটা চাইছে মন চাইছে সেইটাই লাগাইছে। দেখেন কত বড় বড় বরবটি হয়েছে। তো আমি এখান থেকে বের হব, বের হয়ে তারপর ওই পাশে যাব, ওই পাশে দেখাবো যে বেগুন গাছ। তারপর এইখান থেকে ওই নিচে দেখা যায় কিন্তু পেঁয়াজ গাছ লাগাইছে আর কি, সব লাগাইছে। আর এই হলো ধনিয়া গাছ ফালাইছে না, ধনিয়ার আটি ফালাইছে। তো ওইটা আটির ভিতরে সরিষা গাছ আটিও ছিল, এখান থেকে আবার এই সরিষা গাছ হয়েছে, তাও হয়েছে মোটামুটি অনেকগুলোই সরিষা গাছ হয়েছে ধনিয়ার মধ্যে। দেখেন এই কিন্তু এইখান থেকে আবার খালে পানি ওঠানোর জন্য এখান থেকে ওই ব্যবস্থা করছে। আবার খালের পাশে যে একটু জায়গা সেটাও আমার মা বাদ রাখে না। আর দেখেন আমাদের খালে কত পরিমাণে কচুরিপানা, আর কি খালে নামার কোনো জো নাই। আর ওখান থেকেও নাকি বালতি করে পানি উঠায়, মা হাত দেয় না, সাপ টাপ থাকতে পারে। আর দেখেন এই কিন্তু পেঁয়াজ গাছ লাগাইছে, আর এই পাশে একটু রসুন গাছ লাগাইছে, আমার মধ্যে কিন্তু পেঁয়াজ গাছ লাগাইছে। আর এই দেখেন কাঁচামরিচ গাছ, অনেক
অনেকখানি জমিতে কাঁচামরিচ গাছ। আর এতখানি জমি কিন্তু আমার মা নিজের হাতে একদম সব কিছু নিজের হাতে করছে, নিজের হাতে কোপাইছে, একদম বসে বসে কোপাইছে। এর মধ্যে আর বাড়তি অনেক কাজও করছে, কিন্তু তাছাড়া নামাজ ঠিকঠাক টাইমে করছে, সব করছে ঠিকঠাক টাইমে, তারপরে এই কাজ করছে। কখন করছে, কিভাবে করছে আমি জানি না, আল্লাহ পাক রব্বুল আলামিনই জানে। আর আমার মা অনেক কাজও জানে, আল্লাহর রহমতে তার কাজগুলো একদম গোছালো। দেখেন এই যে আমি আবার বের হয়ে যাচ্ছি, এখন নামবো এখান থেকে, নিচে নামে তারপর আপনাদের দেখাবো। দেখেন কি পরিমাণ কচুরিপানা। আর এই ড্রামটা উঠাইয়া তারপর আমার মা আর কি পানি রাখে, যাতে পরবর্তীতে সবসময় যাতে না উঠানো লাগে। আর ঠান্ডাও তো লাগে, বুঝছেন, এখন শীতের দিন। তো এই পাশে খালের এই পাশে নাকি লাল শাকের আটি ফেলাইছে, ওটা ওঠে নাই। দেখেন ওঠে নাই কিন্তু এখনো। আর এই সাইডে তো দেখতেই পাচ্ছেন যে মরিচ গাছ, সরি ভুল বলছি, মরিচ গাছ না পেঁয়াজ গাছ লাগাইছে। তো দেখেন এই যে বেগুন, আমি বেগুনের কথা বলছিলাম না, যে আপনাদের নিচে নেমে দেখাবো যে কত পরিমাণে বেগুন। দেখেন কি পরিমাণে, মাশাল্লাহ মাশাল্লাহ। গেল বছরের গাছ নাকি আমি মা বললো। তো গেল বছরের গাছে কি পরিমাণের হয়েছে, বেগুন হয়েছে, আপনারা দেখেন অবাক হয়ে যাবেন। আমি তো দেখে হচ্ছে গেল বছরের বেগুন গাছ এখনো আছে, তাতে এই পরিমাণ বেগুন। আসলে হয় কি, উঁচা যে জায়গাগুলো না, ওই জায়গায় যদি বেগুন হয় তো অনেক দিন থাকে, একদম বেগুন গাছ হলে অনেক বছর থাকে, টিকে থাকে। তো এই পাশে কিন্তু আবার সিম গাছও আছে। তো দেখেন কি সুন্দর, মাশাল্লাহ। আমার মায়ের কি বাগানটা দেখেন, সবজির বাগান আমার তো খুব পছন্দ হয়েছে, বলতে পারেন আমি এই বাগানটার মোটামুটি প্রেমেই পড়ে গেছি, যে এত সুন্দর করে একটা মহিলা মানুষ এত সুন্দর করে একটা বাগান করতে পারে। ভালোই লাগলো, অল্পের মধ্যে, অল্প জায়গার মধ্যে কিন্তু একটা করছে। একদম বেশি জায়গাও না, আবার একদম অল্প জায়গাও না, তার মধ্যে একদম গুছাইয়া। দেখেন এইটা কিন্তু রাস্তা করছে, এখান থেকে আর কি ঢোকে আর কি ভিতরে, চতুর্দিকে যায়, চতুর্দিকে যাওয়া আসার কিন্তু রাস্তা আছে। আপনারা দেখেন কি সুন্দর ভাবে করছে। যে দূরে আমার মেয়েকেও কিন্তু দেখা যাচ্ছে, আমার চাচির সাথে, চাচাতো ভাইয়ের মেয়ের সাথে। তো সবশেষে বলি, যদি আমার মায়ের এই সবজির বাগানটা আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন।